আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি যে চার্টটা দেখতেছি, লাইভ একটা চার্ট, এটা রিয়েল একটা মার্কেট, ইউরো ইউএসডির একটা লাইভ চার্ট। আমরা ইউরো ইউএসডি চার্টটাই দেখতেছি। নিচের যে লেভেলটা এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল বা ডিমান্ড জোন। মার্কেটটা এই পর্যন্ত আসছিল, পরে কিন্তু মার্কেটটা আপ ডাউন করে করে এই পর্যন্ত বর্তমানে এখন মার্কেটটা এই জায়গায় আছে। এই জায়গায় এই রেট কেনা যখন এখানে ক্লোজিংটা দেয়, পরবর্তীতে কোন এখানে ওপেনিং হয়। ওপেনিং হওয়ার পরে এখানে কিন্তু একটা মোটামুটি ভালো একটা বাইরে প্রেসার থাকে, পরে সেলিং এর ক্যান্ডেলটা ক্লোজিং দেয়। পরবর্তীতে যখন ক্যান্ডেলটা ওপেনিং হয়, ক্যান্ডেলটা কিন্তু আপনার এইখানে ওপেনিং হয়, এইখানে ক্লোজিং দেয়। পরবর্তী ক্যান্ডেল কিন্তু এইখানে ওপেনিং হয়, ক্যান্ডেল এইখানে ওপেনিং হয়, হালকা কিন্তু একটা বাইরে একটা প্রেসার থাকে। এটা হালকা একটা বাইরের প্রেসারের কারণে পরে কিন্তু আপনার সেলিং এর প্রেসার আছে, সেলিং এর প্রেসার এই পর্যন্ত আসে। ক্যান্ডেলে যখন এখানে সেলিং এর প্রেসার আছে, ক্যান্ডেলে কিন্তু দিন শেষে বাইরের এখান থেকে কিন্তু একটা সেলের একটা চাপ আছে, ক্যান্ডেলটা ক্লোজিং দেয় বাইরে, এইখানে ক্লোজিং দেয়। পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু এইখানে ওপেনিংটা হয়। পরবর্তী ক্যান্ডেলটা যখন এখানে ওপেনিং হয়, নিচে আসে, এই পর্যন্ত দেখি পিছনে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই দেখুন ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করে কিন্তু মার্কেট ডাউনে চলে আসে, সাপ্লাই জোন, মার্কেট কিন্তু সাপ্লাই ডাউনের দিকে আছে। ফেয়ার ভ্যালু গ্যাপটা টাচ করে কিন্তু মার্কেট ডাউনে আসছে। এই যে এটা কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা কিন্তু আপনার ডাউন টেন। এখান থেকে মার্কেটে কিন্তু ডাউন টেন, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, এখানে কিন্তু আপনার অর্ডার ব্লকও আছে। এখান থেকে এই যে এটা হলো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেট সেলিং এর প্রেসার অনেক, মার্কেট ফুল সেলিং এর প্রেসার দেখেন, এখান থেকে মার্কেটটা এই পর্যন্ত আসছে একটা সেলিং এর প্রেসার দিয়ে, বেয়ারিশ ক্যান্ডেল। এই ক্যান্ডেলে কিন্তু আপনার কি একটা বেয়ারিশ ক্যান্ডেল, মার্কেটটা কিন্তু এখান থেকে ফুল একটা ডাউনে আসছে, কারণ একটা বেয়ারিশ ক্যান্ডেল। এটা কিন্তু আপনার ট্রেডিং ভিউ। এখানে আমি দেখতেছি মার্কেটটা 1 মিনিট ক্যান্ডেলে কোন জায়গায় আছে। ট্রেডিং ভিউ সফটওয়্যারটা আপনাদের অনেক প্রয়োজন, কারণ আপনি এখান থেকে এখন দেখতে পারতেছেন মার্কেটটা এখানে কিন্তু এত বড় সড়ো করে দেখা যায় না, এখানে ছোট হয়ে যায় দেখতে গেলে। কিন্তু আপনি এই জায়গায় একটু ছোট করে দেখলেন, আর এই জায়গায় আপনি বুঝতে পারতেছেন এখান থেকে পুরো একটা সেলিং প্রেসার। ক্যান্ডেল যখন এখানে আপনার ক্লোজিংটা দেয়, পরবর্তীতে ক্যান্ডেলটা কিন্তু এখানে ওপেনিং হয়। ক্যান্ডেল যখন এইখানে ওপেনিং হয়, ক্যান্ডেল কিন্তু ভালো একটা সেলিং এর প্রেসার ছিল। এখানে ওপেনিং হওয়ার পর এখানে সেলিং প্রেসার ছিল, হালকা একটু বাইরের প্রেসার ছিল। বাইরের প্রেসার থাকার কারণে ক্যান্ডেল কিন্তু এখানেই ক্লোজিং দেয় দিন শেষে। পরে আবার এই যে নিচে রেড ক্যান্ডেল কিন্তু সবসময় আপনার ক্লোজিং দেয় কোন জায়গায়? নিচে। আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে যে রেড ক্যান্ডেলটা সবসময় নিচের দিকে ক্লোজিং দেয়, আর গ্রিন ক্যান্ডেলটা এটা সবসময় উপরে ক্লোজিং দেয়। রেড ক্যান্ডেলটা ওপেনিং হয় উপরে, ক্লোজিং দেয় নিচে। আর গ্রিন ক্যান্ডেল ওপেনিং হয় নিচে, ক্লোজিং দেয় উপরে। কারণ এই ক্যান্ডেলটা যখন ডাউন এসে এখানে ওপেনিংটা হয়, ক্লোজিংটা কিন্তু দেখি কোন জায়গায় দেয়, এই পর্যন্ত কিন্তু মার্কেটের ক্যান্ডেলটা যায়। এখানে কিন্তু প্রতিটা ক্যান্ডেল 1 মিনিট করে, এখানে ক্যান্ডেল গুলো প্রতিটা ক্যান্ডেলই 1 মিনিট করে, এই পর্যন্ত মার্কেটটা যায়, পরে কিন্তু ডাউনে আসে। তো এইখান থেকে কিন্তু মোটামুটি একটা সেলিং এর প্রেসার ছিল মার্কেটে ভালো, এইখান থেকে মোটামুটি ভালো একটা সেলিং এর প্রেসার। মার্কেট এইখানে সেলিং এর প্রেসার হয়ে কিন্তু এখানে এখানে ক্লোজিংটা দেয়, এখানে ওপেনিংটা হয়। এখানে যখন এখানে ওপেনিং হয়, ক্যান্ডেল কিন্তু এখন বর্তমানে আছে ডাউনে, এই পর্যন্ত আছে। দেখি ক্যান্ডেলটা আবার এখন আপের প্রেসার দিছে, কারণ মার্কেট চলে আপনার আপে ডাউনে, আপ ডাউনে, মার্কেট দুই দিকেই চলে, আপে চলে ডাউনে চলে।
এই যে নিচের যে লেভেলটা, এটা কিন্তু সাপোর্ট লেভেল। অনেকে আছে যারা সাপোর্ট লেভেল কোনটা বুঝে না। নিচের লেভেলটা কিন্তু একটা সাপোর্ট লেভেল, উপরের লেভেলটা কিন্তু রেজিস্ট্যান্স লেভেল। উপরে যে লেভেলটা আছে এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল, আর নিচে যে লেভেলটা আছে এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল। এই ক্যান্ডেলটা কিন্তু মোটামুটি আপের প্রেসার ছিল, আবার ডাউনের প্রেসার ছিল। এই ক্যান্ডেলটা আপের প্রেসার কিন্তু এই পর্যন্ত যায়। ক্যান্ডেল যখন এই পর্যন্ত যায়, হালকা ডাউনের প্রেসারে কিন্তু ক্যান্ডেল এখানে ক্লোজিংটা দেয়। পরবর্তীতে ক্যান্ডেল এখানে ওপেনিং হয়। ক্যান্ডেল কিন্তু এই পর্যন্ত আসে, ক্যান্ডেল এই পর্যন্ত আসে, দিন শেষে কিন্তু ক্যান্ডেল এই জায়গায় ক্লোজিংটা দেয় আপের প্রেসারে। এটা যখন এখানে ক্লোজিংটা দেয়, পরবর্তীতে কিন্তু ক্যান্ডেলটা আবার এখানে ওপেনিং হয়। এখানে ক্লোজিং মানে এখানে ওপেনিং। এখানে যখন ক্লোজিংটা দেয় এখানে ওপেনিং হয়, এখানে যখন ওপেনিংটা হয় তখন ডাউনে আসে। ডাউনে আসা এখানে ওপেনিং এখানে ক্লোজিং দেখে আমাদের দেখতে হবে লাস্টে বায়ারের প্রেসার বেশি থাকে না সেলারের প্রেসার বেশি থাকে। আমরা এই জিনিসটা দেখি। দেখেন এখন এটা কিন্তু একটা সেলারের প্রেসারই, দিন শেষে কিন্তু আপনার সেলারে অ্যাক্টিভ বেশি থাকে, যার কারণে সেলারের প্রেসার দেয়। পরবর্তীতে যখন এখানে ক্যান্ডেলটা ক্লোজিংটা দেয়, যখন ক্যান্ডেলটা এই জায়গায় ক্লোজিং দেয়, ক্লোজিং দেওয়ার পরবর্তীতে কিন্তু ক্যান্ডেল আরেকটা এখানে ওপেনিং হয়। ক্যান্ডেল এখানে ক্লোজিং দেয় এখানে ওপেনিং হয়। ক্যান্ডেল এখানে যখন ওপেনিং হয় হালকা উপরের দিকে যায়, এখন ক্যান্ডেলটা আপের প্রেসারে আছে। কারণ মার্কেটটা কিন্তু এই ক্যান্ডেলটার ভিতরে কিন্তু মার্কেটটা এখনো আছে, মার্কেট কিন্তু এই ক্যান্ডেলের বাহিরে এখনো যেতে পারে নাই। এই যে মার্কেট এই ক্যান্ডেলের ভিতরে মার্কেট আছে এখনো এই ক্যান্ডেলের ভিতরে। এই যে বুলিশ যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কিন্তু এখনো মিডিকেট বের হতে পারে না, এখনো কিন্তু আপনার ক্যান্ডেলটা এখান থেকে বের হতে পারে নাই। মার্কেট এই ক্যান্ডেলের ভিতরেই আছে। আমরা এতটুক জায়গার ওপেনিং ক্লোজিং টা বুঝি এখানে, এই যে এতটুক জায়গার মাঝে দেখেন এইখানে যখন ক্যান্ডেলটা এখানে যখন ক্লোজিং দেয়, এখানে কিন্তু কি আপনার ওপেনিংটা হয়। যে এটা যখন এখানে ওপেনিং হয় ক্যান্ডেল কিন্তু এই পর্যন্ত আসে, এখানে এসে ক্লোজিংটা দেয়, পরবর্তীতে আবার এখানে কিন্তু ওপেনিং হয়, এখানে ওপেনিং হয়ে এখানে কিন্তু ক্লোজিং দিই নিচে। এখানে যখন ক্লোজিংটা দেয় পরবর্তীতে কিন্তু এখানে ওপেনিং হয়, এখানে ওপেনিং হয়ে ক্যান্ডেল কিন্তু আপে এই পর্যন্ত যায়, দিন শেষে কিন্তু এখানে ক্লোজিংটা দেয়। ক্যান্ডেল যখন এখানে ক্লোজিংটা দেয় পরবর্তীতে কিন্তু ক্যান্ডেল এখানে আবার ওপেনিং হয়। ক্যান্ডেল যখন এখানে ওপেনিং হয় ক্যান্ডেল কিন্তু দিন শেষে গিয়ে আবার এইখানে ক্লোজিংটা দেয়। এটা যদি আপনার এইখানে আবার ক্লোজিংটা দেয়, এইখানে যদি ক্যান্ডেলটা ক্লোজিং দেয় তারপর কিন্তু এইখানে ওপেনিংটা হয়। এই ক্যান্ডেলের এইখানে ওপেনিং এখানে কিন্তু ক্লোজিং, এটা ক্লোজিং প্রাইস কিন্তু থাকে আপনার এইখানে, কারণ ক্যান্ডেল ডাউনে আসে এখানে ক্লোজিং দেয়, পরবর্তীতে কিন্তু আবার এইখানে ওপেনিং হয়, এখানে ওপেনিং হয়ে কিন্তু এইখানে ক্লোজিং দেয়। এটা যখন এখানে ক্লোজিংটা দেয় পরবর্তীতে কিন্তু আবার ক্যান্ডেল এইখানে ওপেনিং হয়। ক্যান্ডেল যখন আবার এইখানে ওপেনিং হয় এইখানে কিন্তু আবার ক্লোজিং দেয়। এইখানে যখন ক্লোজিংটা দেয় পরবর্তীতে কিন্তু আবার এখানে ওপেনিং হয়, এখানে ওপেনিং হয়ে হালকা ক্যান্ডেল ডাউনের দিকে আসে, পরে ক্যান্ডেল আবার আপের প্রেসারে আসে, এখন আবার ক্যান্ডেল ডাউনের প্রেসারে আছে। আপনি যদি ওপেনিং ক্লোজিং বিষয়টা বুঝেন তাহলে তো আপনি অনেক কিছু বুঝলেন। এই ক্যান্ডেলের ভিতরে কিন্তু মার্কেটটা আছে, এই ক্যান্ডেলের ভিতর থেকে কিন্তু মার্কেটটা এখনো বের হয় নাই। এই ক্যান্ডেলের ভিতরে এটা কিন্তু একটা 1 মিনিটের ক্যান্ডেল, এখানে প্রতিটা ক্যান্ডেলে কিন্তু 1 মিনিট করে। আপনি দেখেন এইখানে 1 মিনিট এই ক্যান্ডেলটাও, আবার এই যে ছোট ক্যান্ডেলটা ওইটাও কিন্তু 1 মিনিটের, আবার এই যে ডোজি ক্যান্ডেলটা এই যে এটা তো একদম ছোট ডোজি, এটাও কিন্তু 1 মিনিটের ক্যান্ডেল, আবার এটাও কিন্তু 1 মিনিটের ক্যান্ডেল। এখানে আপনার বায়ার সেলার, এখানেও আছে বায়ার সেলার, এখানে কিন্তু বায়ার সেলার। এটা যে আপনার রেড হয়েছে গ্রিন হয়েছে এই জন্য যে আপনার সেলার নাই, আছে, এটা তো বায়ার সেলার আছে, কম বা বেশি বায়ার সেলার দুটোটাতে আছে। এই ক্যান্ডেলটা কিন্তু একটা ডোজি ক্যান্ডেল হয়েছে, এই ক্যান্ডেলটা কিন্তু একটা ডাউনের প্রেসার ছিল, মোটামুটি ভালো একটা ডাউনের প্রেসার, এখানে এই পর্যন্ত আসছে, আবার এখানে এসে কিন্তু ক্লোজিংটা দিছে। পরবর্তীতে যে ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে এটাও আপে আর ডাউনের